আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট হবে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমাদের হচ্ছে তোমাদের এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 7, অর্থাৎ চ্যাপ্টারের নামটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এটার পর্ব 3, তাই তো? তো এই 3 নাম্বার পর্বে আমরা আলোচনা করব হচ্ছে কি নিয়ে বলো তো? আমরা এইটা নিয়ে যে তাপের পরিবর্তনের ভিত্তিতে বিক্রিয়া অ্যাকচুয়ালি কত ধরনের হতে পারে। যেমন যদি একটু খেয়াল করে দেখো, অর্থাৎ আমরা লাস্ট এর ক্লাসে কি শিখেছিলাম দেখো তো। 1 নম্বরে আমরা শিখেছিলাম যে পদার্থের পরিবর্তন, অর্থাৎ ভৌত এবং রাসায়নিক পরিবর্তন কিভাবে হতে পারে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছিলাম। এবং 2 নম্বরে খেয়াল করে দেখা যাচ্ছে, দেখো আমরা পড়েছিলাম কি রাসায়নিক বিক্রিয়ার দিকের ভিত্তিতে কত ধরনের হতে পারে, যেমন একমুখী আর উভমুখী বিস্তারিত জেনেছিলাম। তো আমরা সেই ধারাবাহিকতায় আজকে জানবো হচ্ছে তাপের ভিত্তিতে অ্যাকচুয়ালি বিক্রিয়া কত ধরনের হতে পারে। তো আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যে বিক্রিয়া সাধারণত 3টা ব্যাপারের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে তাপের উপর ডিপেন্ড করবে, একটা দিকের উপর ডিপেন্ড করবে, আর একটা হচ্ছে কি ইলেকট্রনিক স্থানান্তর, যেটাকে আমরা কি বলছিলাম, জারণ বিজারণ বিক্রিয়া, তাই তো? তাহলে আমরা বলেছিলাম যে তাপের উপর ভিত্তিতে বিক্রিয়া দুই প্রকার, তাপহারী আর কি তাপ উৎপাদী, এবং দিকের ভিত্তিতে হবে একমুখী এবং উভমুখী, আর ইলেকট্রনিক স্থানান্তরের ভিত্তিতে হবে জারণ এবং বিজারণ, তাই তো? তো আজকে আমরা শিখবো হচ্ছে তাপহারী এবং তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে কথা হচ্ছে তাপহারী বিক্রিয়া কাকে বলে। তাহলে এখানে দেখো লেখা আছে যে বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে কি বলতো, তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া কিরকম হতে পারে, এই যেখানে লেখা আছে দেখো, N2 মানে নাইট্রোজেনের সাথে আমি যদি 3 অণু হাইড্রোজেনের বিক্রিয়া করাই, তাহলে এখানে অ্যামোনিয়া উৎপন্ন হবে এবং কিছু পরিমাণ টেম্পারেচার উৎপন্ন হবে। তো এই বিক্রিয়াকে আমরা বলছি কি তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় 92 কিলোজুল টেম্পারেচার উৎপন্ন হয়েছে, তাই তো? আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া আমি তোমাকে যদি বাস্তব উদাহরণ দিই তাহলে কিরকমটা হতে পারে। আচ্ছা, বাস্তব উদাহরণ কি হতে পারে? আচ্ছা, তোমরা কখনো কি খেয়াল করেছো যে তোমরা যখন ওই যে যেই পাউডার দিয়ে কাপড় কাচা হয়, মানে হুইল পাউডার, রেন পাউডার, যে কোনো পাউডার হতে পারে। তো এই ডিটারজেন্ট যে পাউডারটা, এই পাউডারটা তুমি একটু বেশি না, অল্প একটু পরিমাণ হাতে নিবা, নেওয়ার পর অল্প একটু পানি দিবা। তাহলে তুমি খেয়াল করে দেখবা তোমার হাতটা আস্তে আস্তে গরম হচ্ছে, হাতটা একটু গরম অনুভূত হচ্ছে। এটা কি তুমি কখনো খেয়াল করে দেখেছো? যদি খেয়াল না করে তাহলে আজকে একটু ট্রাই করে দেখবা। কাপড় কাচা যে পাউডারটুকু আছে, ডিটারজেন্ট পাউডার, যে কোনো পাউডার হতে পারে, ওটা একটু হাতে নিবা, অল্প একটু, বেশি না, তাহলে অনেক বেশি টেম্পারেচার উৎপন্ন হবে, তখন কিন্তু আবার দেখা গেল কোনো ক্ষতি হতে পারে। ঠিক আছে? তো এই কারণে কি করো, অল্প একটু পরিমাণ তুমি কি ওই যে পাউডারটা নিবা, ওই ডিটারজেন্ট পাউডার, এবং অল্প একটু পানি দিবা, দেখবা ওটা কিন্তু টেম্পারেচার উৎপন্ন করছে। তার মানে এই ক্ষেত্রে যে বিক্রিয়াটা হলো, এই ক্ষেত্রে যে বিক্রিয়াটা সংঘটিত হলো, এই বিক্রিয়াকেই তুমি বললো হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় বিক্রিয়া স্থলটা গরম হয় তাকে তুমি বলবো হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। কারণ এটা সব থেকে সোজা বাংলা কথা, বা তুমি সংজ্ঞাতে লিখতেও পারো, যে বিক্রিয়ায় বিক্রিয়া স্থলটা গরম হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। অর্থাৎ তোমার বইতে লেখা আছে এটা, যে বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়ায় কি তাপ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে কি বলতো, তাপ উৎপাদী বিক্রিয়া। এটাও বলতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম যে দুই বা ততোধিক কোনো বিক্রিয়ক একসাথে বিক্রিয়া করার পর যেই উৎপাদগুলো উৎপন্ন করবে তার মধ্যে একটা অবশ্যই থাকবে তাপ, তাই তো? তার মানে এখানে টেম্পারেচার উৎপন্ন হবে, আর যদি হয় তাহলে তাকে আমি বলবো কি তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তাপ উৎপাদী বিক্রিয়া এটা লিখার আরো একটা রুলস আছে। সাপোজ মনে করো এই জায়গাতে কি আছে, নাইট্রোজেন, এরপর কি ধরো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিলাম, সেম ভাবে এটা একটা উভমুখী বিক্রিয়ার চিহ্ন দিয়ে দিলাম, এরপর 2 অণু অ্যামোনিয়া, ঠিক আছে? তো এই জায়গাতে তুমি প্লাস দিয়ে 92 কিলোজুল না লিখে তুমি ডেল এইচ দিয়েও লিখতে পারো, সমান দিয়ে -92 কিলোজুল। এটা একটা মিনিং আছে, হ্যাঁ। তাহলে এখানে যে ডেল এইচটা লিখলাম না, এই ডেল এইচটা অ্যাকচুয়ালি তোমাকে কি নির্দেশ করে, এটা টেম্পারেচার, অর্থাৎ তাপ। তাহলে তাপ কি দ্বারা, অর্থাৎ ডেল এইচ দ্বারা তাপকে নির্দেশ করা যায়। তাহলে ডেল এইচ এর মান এখানে কি লেখা আছে, মাইনাস আছে না? তাহলে তুমি বুঝে নিবা এই মাইনাস মানে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। মাইনাস মানে কি, তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে ডেল এইচ দ্বারা আমি তাপকে নির্দেশ করছি, ডিনোট করছি, এবং এই মাইনাস দ্বারা ডিনোট করছি, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে তাপ হারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে তুমি বুঝতে পারছো, তাপ হারী বিক্রিয়ার ক্ষেত্রে এখানে ডেল এইচ হবে, এখানে সমান চিহ্ন হবে, আর এখানে আছে এই মানটা লিখেই দিলাম 180। তার মানে এখানে খেয়াল করে দেখো আমি কিন্তু কি মাইনাস দেইনি, মানে এটা পজিটিভ। তার মানে ডেল এইচ এর মান যদি নেগেটিভ হয় তাহলে ওইটা কি হবে বলতো, সেইটা হবে হচ্ছে আমার তাপ উৎপাদী বিক্রিয়া। আর ডেল এইচ এর মানটা যদি কি হয়, পজিটিভ হয়, তাহলে সেটা কি হবে, তাপহারী বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া। আমি বুঝাতে পেরেছি ডেল এইচ এর ব্যাপারটা। তার মানে এই তাপ উৎপাদী বা তাপহারী বিক্রিয়া দুইভাবে লেখা যেতে পারে। একটা এইভাবে তুমি একসাথে যোগ করে লিখে দিতে পারো,
অথবা তুমি যদি এইভাবে লিখো তাহলে খেয়াল করে দেখো তুমি ডেল এর মানের এখানে মাইনাস দিয়ে ওই টেম্পারেচারটা লিখে দিতে পারো। দুটার মিনিংই কিন্তু একই। কিন্তু এমসিকিউতে তোমাকে এভাবে দিতে পারে, তোমাকে বুঝে নিতে হবে। বা কিছু কিছু সিকিউ থাকবে যখন তুমি সলভ করতে লাগবা, তো এই মাইনাস দেখে তোমাকে বুঝে ফেলতে হবে ওটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া। আমি কি বুঝাতে পেরেছি কথাটা? আশা করছি বুঝাতে পেরেছি। ওকে, তাহলে এবার হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো তাপহারী বিক্রিয়ার অপর আরো একটা নাম আছে, নামটা কি জানো? এটা তাপ শোষী বিক্রিয়া আমরা কিন্তু বলতে পারি। তাহলে তাপহারী বিক্রিয়া, তাপ শোষী বিক্রিয়া একই কথা। তাহলে এই বিক্রিয়াটা কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের কি শোষণ ঘটে, অর্থাৎ যে বিক্রিয়াটা তাপ খায়, মানে তাপ খাওয়ার পর বিক্রিয়া করে, মানে যে বিক্রিয়াটা ঘটানোর জন্য তাপ দিতে হয় বাইরে থেকে, তাকে আমরা বলবো কি বলতো? তাপহারী বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া। তার মানে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, নাইট্রোজেন এবং অক্সিজেন, এই দুইটাকে বিক্রিয়া যদি আমি করাতে চাই তাহলে বাইরে থেকে 180 কিলোজুল টেম্পারেচার দিতে হবে, অথবা পরিবেশ থেকে সে এই পরিমাণ টেম্পারেচার যদি নিতে পারে, শোষণ করতে পারে, তাহলে এই দুইটা বিক্রিয়া করবে এবং এখানে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে। আমি কি বুঝাতে পেরেছি কথাটা? তার মানে এখানে কি হলো, যে বিক্রিয়ায় আমি কি করলাম, টেম্পারেচার বাইরে থেকে দিলাম বা দিতে হলো, তাহলে তাকে আমি কি বলছি? তাপহারী বিক্রিয়া। অর্থাৎ তাপটা সে গ্রহণ না করে, তাপটা শোষণ না করে ও বিক্রিয়া করতে পারছে না। তার মানে এই নাইট্রোজেন এবং অক্সিজেন প্রয়োজনীয় পরিমাণ যদি টেম্পারেচার পায়, তবে সে কি, সে বিক্রিয়াটা করবে। আমি বুঝাতে পেরেছি? মানে এই বিক্রিয়া করানোর জন্য একে বাইরে থেকে তাপ দিতে হয় বা পরিবেশ থেকে এই পরিমাণ তাপ সংগ্রহ করে, যদি করতে পারে তাহলে সে বিক্রিয়া করবে। তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, তুমি বলতেই পারো বিক্রিয়া স্থলটা ঠান্ডা হচ্ছে। কেন ঠান্ডা হচ্ছে? আমি তোমাকে বলছি, আশেপাশের জায়গাটা থেকে সে কি করলো, টেম্পারেচার গ্রহণ করলো। তার মানে সাপোজ মনে করো এই দুইটা যদি এই পরিমাণ টেম্পারেচার পরিবেশ থেকে গ্রহণ করে, তাহলে ওই আশেপাশের জায়গাটুকুতেই করবে, তাহলে বিক্রিয়া স্থলটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তাই তুমি এই ক্ষেত্রেও বলতে পারো যে রাসায়নিক বিক্রিয়ায় তাপে, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া করার পর বিক্রিয়া স্থলটা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, তাকে বলা যেতে পারে কি, তাপহারী বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া। মানে এটাও তুমি সংজ্ঞা আকারে লিখতে পারো। তার মানে যে বিক্রিয়ায় বিক্রিয়া স্থলটা ঠান্ডা হয় তাকে বলা হবে কি, তাপহারী বিক্রিয়া। আর যে বিক্রিয়ায় বিক্রিয়া স্থলটা উত্তপ্ত হয়, গরম হয়, তাকে বলবো আমরা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাই তো? তাহলে এটারও যদি আমি একটা বাস্তব উদাহরণ দিই, কি হতে পারে বলো তো? আচ্ছা, তোমরা তো গ্লুকোজ খেয়েছো না? গ্লুকোজ অবশ্যই সবাই খেয়েছো। আচ্ছা, এই গ্লুকোজটা তোমরা যখন পানিতে মিক্স করো, তখন স্বাভাবিকভাবে পানির যে স্বাভাবিক টেম্পারেচার, ওইটার থেকে কিঞ্চিত হলেও, মানে কিছুটা হলেও টেম্পারেচার কমে যায়। এটা কখনো খেয়াল করেছো? যদি খেয়াল করে না থাকো তাহলে আজকে একটু ট্রাই করে দেখবা, ঠিক আছে? যে কিছু পরিমাণ গ্লুকোজ তুমি যদি আচ্ছা মোটামুটি দেখা যায় একটা তুমি বাজার থেকে একটা মিনি প্যাকেট বা 10 টাকা 15 টাকার একটা প্যাকেট তুমি কিনে নিয়ে আসলা, নিয়ে আসার পর 1 গ্লাস পরিমাণ পানিতে একটু তুমি এটা দিয়ে দিলা, একটু নাড়াবা, গুলিয়ে ফেলবা। তারপর খেয়াল করে দেখবা আগে যে টেম্পারেচারটা পানির ছিল, স্বাভাবিক টেম্পারেচার, তার থেকে একটু হলেও কমে গেছে। কেন? ওইখানে একটা বিক্রিয়া সংঘটিত হয়েছে এবং ওই বিক্রিয়াটা সংঘটিত করার জন্য পানির যে টেম্পারেচার, মানে ওই আশেপাশের টেম্পারেচারটা সে গ্রহণ করেছে, তারপর বিক্রিয়া করেছে। আমি কি বুঝতে পেরেছি? এই কারণে আশেপাশের টেম্পারেচারটা একটু ঠান্ডা মনে হয়। তো যাই হোক, তাহলে আমি বুঝতে পারলাম যে বিক্রিয়া স্থলটা যদি ঠান্ডা হয় তাহলে ওইটা হবে তাপহারী বিক্রিয়া, আর বিক্রিয়া স্থলটা যদি গরম হয় তাহলে ওইটা হবে কি, তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটাও তুমি কেমন করে লিখতে পারো একটু খেয়াল করে দেখো। এই যে সেম কথা, সেম ভাবে লিখবা, N2 অক্সিজেন যখন বিক্রিয়া করবে কিভাবে। আচ্ছা, মনে করো বিক্রিয়া করলো এবং নাইট্রিক অক্সাইড উৎপন্ন করলো, এবং তারপর তুমি ডেল এইচ দিয়ে জাস্ট এই কথাটা লিখে দিতে পারো। অর্থাৎ ডেল এইচ, এখানে কোনো চিহ্ন দেওয়া যাবে না, বা তুমি চাইলে দিতে পারো মনে করো পজিটিভ, এরপর কি 180 কিলোজুল। তার মানে এই লাইনটা দ্বারা এই সেম কথাটাই বোঝায়। অর্থাৎ এই বিক্রিয়াটা করাইতে এই পরিমাণ টেম্পারেচারের প্রয়োজন হয়েছে। তার মানে এই পরিমাণ টেম্পারেচার সে শোষণ করার পর এই বিক্রিয়াটা সংঘটিত করেছে, তাই এর নামটা তাপ শোষীয় কিন্তু হতে পারে। ঠিক আছে? তার মানে আমরা কি কি শিখলাম? ডেল এইচ টেম্পারেচার ডিনোট করছে, নেগেটিভ কি, তাপ উৎপাদী। এর উল্টা করো না যে পজিটিভ মানে বেশি মানে তাপ উৎপাদী, আর নেগেটিভ মানে কম মানে তাপ হারে, ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে? এটা উল্টা অনেকে করে ফেলে, মানে আমার অফলাইনের অনেক স্টুডেন্ট এটা করে ফেলে যে এটাকে বলে সে তাপ হারে, এটাকে বলে তাপ উৎপাদী, মানে যাতা একটা অবস্থা। যাই হোক, তার মানে কি, এটা আমি বললাম নেগেটিভ মানে হচ্ছে 100% ওইটা কি হবে, তাপ উৎপাদী বিক্রিয়া, আর পজিটিভ মানে ওটা 100% কি হবে, 100% হবে তাপ হারী বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া। তাই তো? তো আশা করছি তাপ হারী এবং তাপ শোষী বিক্রিয়াটা কি তোমরা সেটা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আলোচনা করব কি বলো তো? আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে কত, পর্ব 4। তো 4 নম্বর ক্লাসে আমরা ইলেকট্রনিক স্থানান্তর বা
দেখা যাচ্ছে যে ওই যে জারণ বিজারণ নিয়ে একটু টুকটাক আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।